পটুয়াখালীর গলাচিপায় দীর্ঘ বছর ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে গোলখালীর ব্রিজ। বিস্তারিত দেখুন পটুয়াখালী থেকে মাহমুদ সাব্বির হোসেনের প্রতিবেদনে। পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কালু হাওলাদার বাড়ি জামে মসজিদের সামনের ব্রিজটি দীর্ঘ বছর ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে। বিশেষ করে এটি গোলখালী মাধ্যমিক বিদ্যালয়ের সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ ব্রিজ, যেটি গলাচিপা উপজেলা সদরে যাতায়াতের অন্যতম মাধ্যম। শিক্ষার্থী, যানবাহন ও সাধারণ মানুষ প্রতিদিন এই ব্রিজ দিয়ে চলাচল করলেও বর্তমানে এটি ভয়ানক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বহু বছর ধরে ব্রিজটির কোনো সংস্কার হয়নি। কাঠামোগতভাবে ব্রিজটি এখন নড়বড়ে অবস্থায় রয়েছে। এর ওপর দিয়ে গাড়ি চলাচল করলেই কেঁপে ওঠে। কিছুদিন আগে একটি গাড়ি ব্রিজের ভাঙা অংশে দুর্ঘটনার শিকার হয়, তবে ভাগ্যক্রমে প্রাণহানি হয়নি। গোলখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জানান, ব্রিজটির পাশ দিয়ে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করে। এছাড়া আশেপাশের একাধিক গ্রামের মানুষ উপজেলা ও জেলা সদরের সঙ্গে যোগাযোগের জন্য এই সড়ক ও ব্রিজের ওপর নির্ভরশীল। ব্রিজটি সম্পূর্ণ ভেঙে পড়লে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যাবে, যানবাহন চলবে না, জনদুর্ভোগ চরমে পৌঁছাবে। হাওলাদার বাড়ির সামনে যে ব্রিজটি দীর্ঘদিন ধরে অকেজ, যদিও ২-৩ বছর পূর্বে উপজেলা এলজিডি কর্তৃক ঝুঁকিপূর্ণ ঘোষণা করছে, এখন যে কোনো সময় এখানে মৃত্যুর মিছিল হতে পারে। এই ব্রিজটি বিদ্যালয়ের শিক্ষার্থী এবং নৌলবাগীরবাসীর যাতায়াতের একমাত্র পথ। আমরা চাচ্ছি এই ব্রিজটি যাতে অতি দ্রুত পুনর্নির্মাণ করা হয়। স্থানীয়রা আরও জানান, অতীতের ব্রিজ দিয়ে সাবেক সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান সহ বিভিন্ন সরকারি কর্মকর্তারাও যাতায়াত করেছেন। তারা নিজের চোখে ব্রিজের করুণ অবস্থা দেখেছেন, কিন্তু কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। তো এই ব্রিজটি যে এই ভাঙা অবস্থায় পড়ে আছে, এটা কবে থেকে? এটা বছর ৩ যাবত এই অবস্থায়, এটা কি স্থানীয় মেম্বার, চেয়ারম্যান বা কোনো প্রশাসকের নজরে কি আসে নাই এই বৃষ্টি যে এই অবস্থায় পড়ে আছে? এটা এরা মেরামত করবে, কিন্তু সরকার থেকে এখন এই সরকার পলিটিক্স হওয়ার পর কোনো রকম এটা কোনো নিশ্চয়তা হয় নাই, এখন কোনো কিছু পাওয়া যায়। তারা কি দেখে নাই এইটা, এই যে চেয়ারম্যান মেম্বার দেখতেছে, তারা তো আসা যাওয়া করে সবাই, কিন্তু এটার উপর তাদের কতটা পদক্ষেপ নেওয়া হয়নি এখন। তাই ব্রিজের যে এই অবস্থা, এই যে ভেঙে অবস্থা পড়ে আছে, এতে কি ভয় করে না মোট্ট এই ব্রিজ দিয়ে গাড়ি পারাপার করতে? ভয় তো করি, ভয় করে না তাই ব্রিজ দিয়ে আপনার কি গাড়ি চলাচল করে? আপনার এই অটো চলে, টমটম চলে, এই মোটরসাইকেল। আচ্ছা, তো এই আপনার ব্রিজ থেকে আর জনসাধারণ আরো কারা কারা কি চলাচল করে জায়গা থেকে? আপনার স্কুলের মাস্টার যাইতে যায়, আবার স্কুলের ছাত্ররা যায়। সামনে স্কুল আছে, সামনে হাই স্কুল আছে, ও স্কুল আছে। এই চলাচল করে ব্রিজটা পড়ে গেলে তো চলাচল করতে সমস্যা হয়ে যাবে। এলাকাবাসীর একটাই দাবি, জরুরি ভিত্তিতে ব্রিজটির পূর্ণাঙ্গ সংস্কার বা নতুন ব্রিজ নির্মাণ করা হোক। পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। জননিরাপত্তা ও শিক্ষার্থীদের যাতায়াত স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক উদ্যোগ নেওয়ার সময়ের দাবি।